হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন বিকাশের মাধ্যমে এক্সনেক্স ব্রোকারে ইনস্ট্যান্ট ডিপোজিট এবং উইথড্র নিয়ে আপডেট ভিডিও। হ্যাঁ, ঠিকই শুনেছেন। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, অনেকদিন পর আবার আপনাদের সামনে উপস্থিত হলাম। তো আজকে আমরা দেখব যে বিকাশের মাধ্যমে এক্সনেক্স ব্রোকারে ইনস্ট্যান্ট ডিপোজিট এবং উইথড্র, লাইভ উইথড্র, যেটা নিয়ে অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছিলেন যে আপডেট নিয়ে ভিডিও দিবেন। তো দীর্ঘদিন পর আসলাম, বিভিন্ন ব্যস্ততার কারণে ভিডিও দেওয়া হয়নি। তো আজকে আপনাদেরকে লাইভ দেখাচ্ছি যে কীভাবে ইনস্ট্যান্ট ডিপোজিট এবং উইথড্র করা যায়, এবং এর নিয়ে ডিটেলস বর্ণনা করব ভিডিওতে। প্রথমত দেখি যে বিকাশ এখনও কি আপডেট নিয়ে আসছে। সেটা হচ্ছে যে আগে আমরা বিকাশ থেকে $10 ডিপোজিট করতে পারতাম, কিন্তু এখন হচ্ছে $10 ডিপোজিট করা যাচ্ছে না। এই 2026-এর আপডেট হচ্ছে এটা, যে মিনিমাম ডিপোজিট হচ্ছে $50, মিনিমাম 50 থেকে $300 পর্যন্ত ডিপোজিট করা যাবে। তো আমি যখন ডিপোজিট করতে আসলাম তখন এসে হঠাৎ আমি এই আপডেটটা দেখতে পাই যে এখানে আর $10 ডিপোজিট করা যাচ্ছে না, মিনিমাম $50 ডিপোজিট করতে হয়। এটা দেখার পরে আমি একটু বাজে লাগলো আমার কাছে, যে না, আগে তো $10 থেকে শুরু করতে পারতাম। যারা নতুন ট্রেডার আছে তারা তো অল্প ডিপোজিট করে হয়তো বা প্র্যাকটিস করতে পারতো লাইভ অ্যাকাউন্টে, বাট এটা সুযোগটা বিকাশে এখন আর নেই। বাট এখানে $50 থেকে করতে হয়। তো আমার যেহেতু ডিপোজিট করতে হবে, সেক্ষেত্রে আমি ডিপোজিট করেছিলাম। তো ডিপোজিট কীভাবে করতে হয় আপনারা জানেন। প্রথমত আপনার এক্সচেঞ্জ অ্যাকাউন্ট লগইন দিয়ে নেবেন, দেওয়ার পরে হচ্ছে ডিপোজিট অপশনে ক্লিক করবেন। তো ডিপোজিট অপশনে আসলে এখানে ডিপোজিটের যেই পেমেন্ট মেথডগুলো দেওয়া আছে সেখান থেকে আপনার পছন্দের পেমেন্ট মেথড চয়েস করে সেটা ক্লিক করবেন। তো সেখান থেকে আমি যেহেতু বিকাশের মাধ্যমে ডিপোজিট করবো, সেক্ষেত্রে আমি বিকাশে সিলেক্ট করব। তো এখান থেকে দেখেন এরা বলে দিয়েছে যে সর্বনিম্ন হচ্ছে $50। তার মানে হচ্ছে এখানে দেখেন 6,411 টাকা সর্বনিম্ন $50 দাম বর্তমান আজকের রেট অনুযায়ী। তা আজকের তারিখ হচ্ছে গিয়া 26 তারিখ, 26 এপ্রিল 2026। ওকে, তো আমি দেখাচ্ছি যে আমি রিসেন্টলি যে এই ডিপোজিটটা করলাম, আমি এটাকে স্ক্রিনশট দিয়ে রেখেছি, যদিও লাইভ তখন করতে পারিনি। দেখেন আমি হচ্ছে 22 এপ্রিল 2026-এ 22 এপ্রিলে আমি ডিপোজিট করছি এবং সাথে সাথে উইথড্র করছি, সেটা আমি আপনাদেরকে লাইভ দেখাচ্ছি। তো এখানে দেখেন আমি ডিপোজিট করলাম হচ্ছে গিয়া $50 22 এপ্রিল। এখানে দেখেন যে আমার 6,410 টাকা, 6,410 টাকা আমাকে পাঠাতে হয়েছে। আর সেটা আমি এখানে দেখাচ্ছি। প্রথমত ডিপোজিট অপশনে গিয়ে তারপর হচ্ছে যে বিকাশ নাম্বারটা, আমার যে বিকাশ নাম্বার, এই বিকাশ নাম্বারটা দিয়ে দিলাম। তারপরে হচ্ছে প্রসেসিংগুলো আপনারা জানেন, বাট আমি শুধু আপডেটটা দেখাবো। আমার এই নিয়ে আরও ভিডিও আছে, আপনারা দেখে নেবেন আমার ইউটিউব চ্যানেলে, যে কীভাবে লাইভ ডিপোজিট করতে হয় বা কীভাবে উইথড্র করতে হয়। বাট আমি আপডেটটা দেখানোর জন্য বলছি, পাশাপাশি যারা ওই ভিডিওটা দেখেনি তাদের হেল্পের জন্য এটা বলে দিচ্ছি। তো ওখানে আমি যখন কী করলাম, আমার অ্যামাউন্টটা দিলাম, মানে বিকাশ নাম্বারটা দিলাম, তারপর ওরা একটা মার্চেন্ট অ্যাকাউন্ট দিয়ে দেয়। তো এই অ্যাকাউন্টে হচ্ছে গিয়া 6,410 টাকা পাঠাতে বলছে, মানে পেমেন্ট করতে বলছে। আমি পেমেন্ট করে তারপরে হচ্ছে নিশ্চিত করে দিলাম। করার পরে আমার যে অপশন দেখেন, প্রথম আমার ব্যালেন্স দেখাচ্ছে কত, 0.61 USD, মানে হচ্ছে 61 সেন্ট ছিল মাত্র, এখানে ডলার ছিল না আমার এই ব্যালেন্সে। তো এইখানে লাস্ট ট্রানজ্যাকশন দেখাচ্ছে কত, দেখেন লাস্ট 7 দিনে এই প্রসেসিং চলতেছে। এখানে টাইমটা দেখেন যে 4:46। আমার এই যে মাউসের কার্সারটা যে লাড়াচ্ছি এটার দিকে একটু লক্ষ্য রাখবেন, যে 4:46 PM আমি হচ্ছে এই প্রসেসিংটা, মানে এই ডিপোজিটের জন্য রিকোয়েস্ট করেছিলাম, মানে প্রসেস করছিলাম। সেক্ষেত্রে এটা প্রসেসিং দেখাচ্ছে। নেক্সট দেখেন 4:47, মানে 1 মিনিটের ভিতরে ডিপোজিটটা ডান হয়ে গেল। এখানে দেখেন আমার ব্যালেন্স যোগ হয়ে গেছে। আমার এই যে মাউসের কার্সারের দিকে একটু তাকালে বুঝতে পারবেন, এখানে কিন্তু 50.70 USD দেখাচ্ছে আমার ব্যালেন্সে। এরপর হচ্ছে এটা হচ্ছে ডিপোজিট অপশনে, মাত্র আমার হচ্ছে 1 মিনিট সময় লাগলো ডিপোজিট হতে।
এবার আছে উইথড্র করতে গেলাম আমি হচ্ছে আমার প্ল্যানিং ছিল আমি $10 ডিপোজিট করব, বাট হচ্ছে ওখানে গিয়ে আমি দেখলাম যে না, মিনিমাম $50 ডিপোজিট করতে হয়। সেক্ষেত্রে আমি বাধ্য হয়ে 50ই করলাম। বাট আমি একটা মানে চালাকি করলাম, সেটা হচ্ছে আমি $10 সাথে সাথে আবার উইথড্র দিয়ে ফেললাম। সরি, $40, যেহেতু আমার টার্গেট ছিল হচ্ছে $10 ডিপোজিট করা। সেক্ষেত্রে কিছুটা ভেরিয়েন্স আছে, কারণ ডিপোজিট এবং উইথড্র যে রেটটা, এই রেটের ভিতরে পার্থক্যের কারণে কিছুটা কম পাওয়া যাবে টাকা, এটা মানতেই হবে। তো এই ক্ষেত্রে দেখেন, আমি যখন প্রসেসিং করলাম তখন হচ্ছে 5:30 হচ্ছে আমার উইথড্র দিলাম, এটা প্রসেসিং দেখাচ্ছে $40। এবার দেখেন 5:31 আমার এই যে পিসির যে টাইম, এই টাইমের দিকে তাকাবেন, যে এই কর্নারে আমার এই যে মাউসের কার্যস, তো এখানে দেখেন যে 5:31 হচ্ছে ডান হয়ে গেল, মানে ওরা পেমেন্টটা করে দিয়েছে। মানে তো এই ক্ষেত্রে দেখেন আমার ব্যালেন্স কেটে নিয়েছে এখান থেকে ডলার, এখানে আছে 10.50। তার মানে হচ্ছে ডিপোজিট এবং উইথড্র আগের মতোই ফাস্ট রয়েছে, মানে ইনস্ট্যান্ট হয়ে যাচ্ছে 1 মিনিটের ভিতরেই বা 2 মিনিটের ভিতরে। বাট এখানে আপডেটটা হচ্ছে যে আপনি আর আগের মতো করে সেই $10 ডিপোজিট করতে পারছেন না। আপনার ডিপোজিট করতে হলে মিনিমাম $50 ডিপোজিট করতে হবে অন্তত বিকাশ ইউজ করার ক্ষেত্রে। ওকে, তো আশা করি আপনারা বুঝতে পারছেন। এর নিয়ে যদি কারো আর কোনো কিছু জানার থাকে অবশ্যই আমাকে ভিডিওর কমেন্টে জানাবেন, আমি ভিডিওটা আর লং করতে চাচ্ছি না। আর অবশ্যই ফরেক্স রিলেটেড কোনো তথ্য বা কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি আপনাদেরকে জানার চেষ্টা করব। আর আরেকটা মজার বিষয় হচ্ছে, আমি আপনাদের সামনে নিয়ে আসছি নতুন আপডেট, সেটা হচ্ছে ফরেক্স ট্রেডিং অটো ট্রেডের জন্য আপডেট এক্সপার্ট অ্যাডভাইজার, যেটা হচ্ছে অটো ট্রেড নিয়ে থাকে। এটা নিয়ে খুব আপডেট একটা ভিডিও আসতেছে, আশা করি এটা সবার কাজে লাগবে। যারা ট্রেডিং করতেছেন, যারা লস করতেছেন, প্রফিট হচ্ছে আবার লস হচ্ছে, অ্যাভারেজে লস করতেছেন, তাদের জন্য হচ্ছে একদম সিস্টেম ওয়াইজ, যেটা ইমোশনের কোনো অপশন নেই, শুধু আপনি রোবোটিক সিস্টেমে ট্রেড করবেন, যেটা আপনাকে অ্যাভারেজে প্রফিট দিবে। এমন সিস্টেম যদি কেউ ফলো করতে চান অবশ্যই নেক্সট ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে ঘুরে আসবেন। আশা করি ভালো কিছু আপনাদের জন্য অপেক্ষা করতেছে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।